দেব আর প্রসেনজিতের ভুল বোঝাবুঝি মিটল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বুধবার ভুল বোঝাবুঝির অবসান হলো সেই শুক্রবার। জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সেখানে লেখা রয়েছে, অভিযোগ বুধবার নাকি তারকাখচিত স্ক্রিনিং কমিটির বৈঠকে প্রসেনজিৎ সহ একাধিক তারকাদের অপমান করেছিলেন অভিনেতা দেব। শুক্রবার প্রসেনজিৎ আর দেবকে এক ফ্রেমে দেখে বোঝা গেল দুজনের মধ্যে সমস্ত মিটমাট হয়ে গিয়েছে। এদিন প্রসেনজিৎ তার একসঙ্গে ছবি শেয়ার করেছেন, দেব লিখেছেন এমনি। এবার সেই ছবি আবার শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই ছবি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক, আদর। তারপর থেকে এই বিষয় নিয়ে চর্চা আবার শুরু হয়েছে। তাহলে কি সত্যি দেবের বক্তব্যে অপমানিত বোধ করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি? আর সেই ভুল বোঝাবুঝি মেটাতেই আজ প্রসেনজিতের বাড়িতে যান অভিনেতা দেব। দুটি ছবি শেয়ার করেছেন দেব। সেখানে একটি ছবিতে প্রসেনজিৎ আর তাকে দেখা গিয়েছে, অপর ছবিতে রয়েছেন প্রসেনজিৎ পুত্র ত্রিসেনজিৎও তাদের দুজনের মধ্যে। বৃহস্পতিবার বৈঠকের অন্দরের খবর ফাঁস হয়। জানা যায়, দেব নাকি অপমান করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশনের সভাপতি ও কমিটির সদস্য স্বরূপ বিশ্বাসকেও। এমনকি অভিনেতা জিৎকে অপমানিত করেছেন তিনি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দেব নাকি প্রসেনজিৎকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি পদ্মশ্রী তদ্মশ্রী পেয়েছো, তোমায় তো জায়গা ছেড়ে দিতেই হবে। শুধু তাই নয়, স্ক্রিনিং কমিটির অস্তিত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন দেব। কমিটিকে অগ্রাহ্য করেছেন নাকি তিনি। জিতকে তিনি বলেছেন, পুজো আসতে চলেছে, এসো, তুমি আমি বৈঠকে বসি, এর জন্য স্ক্রিনিং কমিটির মিটিং এর কি প্রয়োজন? শোনা যায়, দেবের এই ধরনের বক্তব্যে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছিল, সন্ধেবেলায় সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারে আসতে পারেন অভিনেতা দেব, তবে তা হয়নি। শুক্রবার দিন দেখা গিয়েছে প্রসেনজিতের সঙ্গে তার সাক্ষাৎকারের ছবি। দুদিন ধরে শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল পিয়া সেনগুপ্তের সঙ্গে। তিনি জানিয়েছেন, আগের দিন যা রটেছিল সেটা নিয়ে মুখ খুলিনি, এই ছবি দেখেও কিছু বলবো না। কমিটির অন্দরের আলোচনা অন্দরেই থাকবে, সেসব প্রকাশ্যে আনার পক্ষপাতী নই। জিতকে কি সত্যি অপমান করেছিলেন সে বিষয়ে জানবার জন্য সেই সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় জিতের দাদা গোপাল মাদ্দানির সঙ্গে। তিনি জানিয়েছেন, দেব এমন কোনো আচরণ করেননি যাতে জিত অপমানিত হন। ক্ষোভ উগরে দেন কমিটির আরেক প্রযোজক সদস্য রানা সরকার। তিনি আবার বলেছেন, যিনি ভিতরের আলোচনা ফাঁস করেছেন তিনি কমিটির জন্য ক্ষতিকারক। দেবের প্রসঙ্গে তার সাফ জবাব, একা দেব নন, আমরা প্রত্যেকেই কিছু না কিছু মতামত রেখেছি, তাতে অসন্তোষ তৈরি হলে কমিটি আলোচনা করে মেটাবে। শুক্রবার দেবের শেয়ার করা দুটি ছবি এবং সেই দুটি ছবি রিপোস্ট করা প্রসেনজিতের এই সমস্ত ঘটনা বলে দিচ্ছে সেদিনের মিটিংয়ে কিছু তো হয়েছিল। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।